নমস্কার, গুড মর্নিং। প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকের এই জুম সেশনে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাইজেস্টিভ হেলথ। এবং এখানে উপস্থিত সবাইকে আমি আবার ওয়েলকাম করছি চন্দ্র সরকার ইউনিটের পক্ষ থেকে। আমি দেবদ্যুতি সরকার। আজকে আশা করি আপনাদের এই আলোচনার মাধ্যমে আপনারা হচ্ছে আমাদের কি কি প্রোডাক্ট আছে যেগুলো আমরা ডাইজেস্টিভ হেলথে দিতে পারি সেই সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা তৈরি হবে। এবং তার সাথে সাথে আপনারা যখন ডাইজেস্টিভ হেলথ কাউকে আলোচনা করবেন, তখন কিন্তু আপনারা যদি তার সাথে তার স্বাস্থ্য, তার খাওয়া দাওয়া, তার হচ্ছে কি করা উচিত সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই মানুষটি আরো দারুণ ভাবে উপকৃত হতে পারে। তো চলুন আর সময় নষ্ট না করে আমরা সরাসরি হচ্ছে প্রোগ্রামে চলে যাই। আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে পুরো বিষয়টা হচ্ছে এক্সপ্লেন করছি। তো প্রত্যেককে আরেকবার ওয়েলকাম করে দিচ্ছি ডাইজেস্টিভ হেলথ এর এই প্রোগ্রামে। আমি দেবদ্যুতি সরকার। তো আমরা মূলত আজকের ডেটে প্রত্যেকেই জানি যে পেট যদি আমরা ভালো না রাখতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে পুরো বডির ফাংশনটাই কিন্তু একদম বিপর্যস্ত হয়ে পড়বে। এবং আমাদের পেট ভালো রাখার জন্য, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে পুরো ভালো রাখার জন্য আমাদের শিফট লাইফ এবং তার সাথে সাথে মোদি কেয়ারের ওয়েল, এই দুটো ক্যাটাগরি থেকেই কিন্তু আমাদের দারুণ সব প্রোডাক্ট এসে গেছে, যেটা আজকের ডেটে আমাদেরকে দারুণ ভাবে হেল্প করবে আমাদের ডাইজেস্টিভ হেলথকে ভালো রাখার জন্য। তো চলুন আমরা কিছু ডাইজেস্টিভ হেলথ সম্বন্ধে যেগুলো আপনাদের ডেইলি নিডসে মনে রাখা দরকার সেই কিছু হেলথ ম্যানেজমেন্টের টিপস নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা যদি ভালো পেট রাখতে চাই তাহলে কি কি আমাদের করা উচিত। নাম্বার ওয়ান, উচ্চ ফাইবার যুক্ত খাবার। আমরা প্রত্যেকেই জানি যে ফাইবার যদি আমাদের ব্লাড স্ট্রিমে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু ব্লাড সুগার যে লেভেলটা সেটা হচ্ছে কম থাকে, এবং তার সাথে সাথে হার্ট হেলথ ম্যানেজমেন্টেও এটা কিন্তু কাজ করে। যাদের কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইড আছে তারাও যদি এই ফাইবার যুক্ত খাবার খায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা উপকারিতা পেয়ে থাকে। এর সাথে সাথে ফাইবার আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, সেটা হচ্ছে আমরা যে মল ত্যাগ করি বা আমরা যে রেগুলার যে সিস্টেমের মাধ্যমে আমাদের এক্সক্রিশন হয়, যেটা বেরিয়ে যায় বজ্র পদার্থ, সেই সেটা ঠিকঠাক রাখার জন্য, মানে প্রপার ওয়েতে যাতে আমরা এই পদ্ধতিটাকে কমপ্লিট করতে পারি, কোষ্ঠকাঠিন্যের যাতে সমস্যা না আসে বা কনস্টিপেশনের সমস্যা যাতে না আসে, সেখানেও কিন্তু ফাইবারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং ফাইবার আমাদের কিন্তু পেটের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। আমরা মূলত জানি যে ফাইবার হচ্ছে শাকসবজি থেকে পাওয়া যায়, ফলমূল থেকে পাওয়া যায়, ডাল জাতীয় খাবার থেকে পাওয়া যায়। কিন্তু আমরা প্রত্যেকেই জানি আজকের ডেটে আমরা যে সমস্ত শাকসবজি খাচ্ছি সেখানেও ভেজাল মেশানো হচ্ছে, রং মেশানো হচ্ছে, রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে। এবং তার সাথে সাথে আমাদের খাবার যখন আমরা খাচ্ছি সেই সময় রান্না করার পদ্ধতিতেও কিছু ভুল হচ্ছে আমাদের। যেমন আমরা ফুটিয়ে জলটা অনেক সময় ফেলে দিচ্ছি। তো সেখানেও কিন্তু কিছু গুণগত মানের কমে যাচ্ছে। তো সেই কারণে কিন্তু আমাদের ফাইবার সাপ্লিমেন্ট হিসাবে আমরা যদি নিতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হবে এবং পেট ভালো থাকবে। আমরা রেগুলার বেসিসে যতটা ফাইবারের রিকোয়ারমেন্ট সেটা আমরা কিন্তু আমাদের সাপ্লিমেন্ট থেকে পেতে পারবো। দ্বিতীয় হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, আপনি সাপ্লিমেন্ট খান বা নাই খান, আপনার শরীরে জল হচ্ছে 70% দিয়ে তৈরি। এবার জল যদি আপনার শরীরে প্রপার ভাবে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তাই আসুন জেনে নিই জল কি কাজে লাগে। জল হচ্ছে খাবারকে ব্রেক ডাউন করতে, মানে ভাঙতে সাহায্য করে। পুষ্টিকে শোষণ করতে কাজে লাগে। আমাদের মল যে শরীর থেকে বেরিয়ে যায় সেটাকে নরম রাখতে সাহায্য করে। তাই প্রতিদিন আমাদের 2.5 থেকে 3 লিটার জল আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত। এবং আমরা যারা সাপ্লিমেন্ট খাই তাদেরকেও কিন্তু বলা হয় যে রেগুলার বেসিসে সাপ্লিমেন্ট ইনটেক করলে তার সাথে একটা ভালো পরিমাণের জল আমাদের কিন্তু ইনটেক করতে হবে। কতটা? 2.5 থেকে 3 লিটার। এবার থার্ড পয়েন্ট, আমাদের যদি আমরা পাচন তন্ত্রকে ভালো রাখতে চাই তাহলে সেক্ষেত্রে আজকের ডেটে ডাক্তাররা বলছে
মিলকে ছোট ছোট ভাগ করে দিন এবং স্মল মিলে ব্রেক করে খাবারটা খান। এর ফলে পাচন তন্ত্রের উপর কোনো চাপ পড়বে না। এবং যাদের হচ্ছে পেট অতটা বেশি হচ্ছে হজম করতে সক্ষম নয়, তারা যদি কম কম খাবারের মাধ্যমে খাবারটাকে ইনটেক করে, ধরুন আপনি আহ, এতটা পরিমাণে খান, ধরুন আপনি 50 গ্রাম খান, সেটাকেই আপনি 25 গ্রাম 25 গ্রামে যদি ভাগ করে খান, তাহলে সেক্ষেত্রে পাচনতন্ত্রে আপনার একসাথে প্রেসার পড়ছে না। এবং খাবারে হজমের যে গন্ডগোল হচ্ছে, পেট ফাঁপার যে সমস্যা দেখা দেয়, সেই জায়গাটাকেও কিন্তু আমরা অনেকটা আইডেন্টিফাই করতে পারি। এবং অনেকক্ষণ খাবার না খাওয়ার জন্য পেট ফেঁপে যাওয়া বা গ্যাস ফর্ম করার যে সমস্যা থাকে, সেটাও কিন্তু আমাদের সহায়তা করে থাকে কি, আমাদের হচ্ছে এই ছোট ছোট যদি আমরা খাবারগুলোকে মিলে ভাগ করে দিই, মানে কম কম ইন্টারভেলে খাবারটা যদি খাই। ফোর্থ পয়েন্ট হচ্ছে ট্রিগার খাবার এগিয়ে চলা। ট্রিগার খাবার মানে কি, আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা মানুষেরই কিছু কিছু খাবার স্যুট করে না, মানে খেলেই হচ্ছে সমস্যা হয়। তো যেই মানুষের যেই ধরনের খাবার খেলে সমস্যা, অনেকের টক জাতীয় খাবার খেলে মানে অসুবিধা হয়, অনেকের বেশি ঝাল খেলে পেট জ্বালা করার সমস্যা হয়। এরকম বিভিন্ন মানুষের কিন্তু বিভিন্ন খাবারের প্রতি সংবেদনশীলতা থাকতে পারে, মানে সবার সব খাবার স্যুট করে না। এবং যেই খাবার আপনার শরীরে স্যুট করছে না, অস্বস্তি তৈরি করছে, এবং তা সত্ত্বেও আপনি কন্টিনিউয়াসলি খেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু আপনাকে বর্জন করতে হবে। যেমন চর্বিযুক্ত খাবার, ভাজা মশলাদার বা প্রক্রিয়াজাত খাবার, মানে রিফাইন্ড ফুড, বা হচ্ছে যেগুলো আপনার স্যুট করছে না, সেগুলো আপনি খাদ্য তালিকা থেকে কমিয়ে দিন এবং চেষ্টা করুন সেটাকে বাদ দেওয়ার বা অ্যাভয়েড করার। মনোযোগ সহকারে খাও। আজকের ডেটে আমরা যে কোনো কাজই করি, আমরা কিন্তু মাইন্ডফুল ওয়েতে সেই কাজটা করি না। মাইন্ডফুল ইটিং, মাইন্ডফুল টকিং, মাইন্ডফুল বাতিং, মানে আমরা কোনো কাজই মনোযোগ সহকারে করি না। এই আজকের ডেটে এখন আপনারা যারা মিটিং এ বসে আছেন, আপনারা যারা মিটিং শুনছেন, তার মধ্যেও কিন্তু একটা কাজই যে করছেন তা নয়, তার সাথে হয়তো অন্য কাজও করছেন, বা যদি কেউ কাজ নাও করে থাকে অন্য, মাথায় হয়তো অন্য চিন্তা ভাবনা ঘোরাফেরা করছে। তাই বলা হচ্ছে আপনি যখন যে কাজটা করবেন সেটাকেই মনোনিবেশ করা, এটাকে মাইন্ডফুলনেস বলে। তো আমাদের আজকের ডেটে বিভিন্ন রকম কোর্স, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম এখন মাইন্ডফুলনেস এর উপর হচ্ছে। তো মাইন্ডফুলনেস ব্যাপারটা কি, যখন যে কাজটা করবেন সেটাতে মন দিয়ে করা। খাবার আপনি ধীরে ধীরে খান, চিবিয়ে খান। আপনি যদি চিবিয়ে খাচ্ছেন, তাহলে খাবার হজম করার যে প্রক্রিয়া মুখ থেকে শুরু হয়। আপনি দাঁত দিয়ে হচ্ছে খাবারটাকে হচ্ছে পিষে নরম করছেন, তার সাথে লালা মিশে যাচ্ছে। এর ফলে আপনার খাদ্য হজম করার যে পদ্ধতিটা অনেকটা সহজ হয়ে যাচ্ছে, এবং ধীরে ধীরে আপনার এই খাবারটা শরীরে কাজেও লাগবে। এবং যাদের আর কি বদহজম বা খাবার না হজম হওয়ার সমস্যা, সেখানেও কিন্তু এটা খুব ভালো কাজে লাগবে। বলা হয় খাবারকে হচ্ছে 32 বার চিবিয়ে খাওয়া দরকার। যদি আপনি 32 বার না পাচ্ছেন, মিনিমাম পক্ষে আপনি 10-12 বার 15 বার তো চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন, যাতে প্রত্যেকটা খাবার আপনার শরীরে প্রপার ভাবে কাজে লাগে এবং তার পুষ্টিগুলো আপনার শরীরে আসে। নেক্সট আসছে প্রোবায়োটিক। আমরা প্রত্যেকেই আজকের ডেটে শিফট লাইফের প্রোবায়োটিক প্রোডাক্টটা সম্বন্ধে জেনেছি, কিন্তু প্রোবায়োটিক কিন্তু আমাদের ন্যাচারাল ওয়েতে দইয়েও পাওয়া যায়। এবার আমরা জানি যে দইয়ের মধ্যেও আজকাল বিভিন্ন রকম ভেজাল থাকছে, বিভিন্ন সমস্যা আছে, সেই সম্বন্ধে আমরা প্রত্যেকেই অবগত। তো যাদেরই পেটের সমস্যায় ভুগছেন, অবশ্যই খাদ্য তালিকায় প্রোবায়োটিক অ্যাড করার চেষ্টা করুন, সেটা দই হোক বা সাপ্লিমেন্টের মাধ্যমে হোক। সেটা যদি আপনি অ্যাড করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার অন্ত্রে যে গুড ব্যাকটেরিয়া গুলো আছে, সেই ব্যাকটেরিয়া গুলো হচ্ছে মেনটেন থাকবে এবং আপনার পেটের ওভারঅল স্বাস্থ্য ভালো থাকবে। নেক্সট আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অবশ্যই আমরা প্রত্যেকেই জানি খাবারে আমাদের প্রত্যেক দিনের ডেলি রুটিন থেকে অ্যালকোহল এবং ক্যাফিন, মানে চা কফি, কম করা। কারণ এগুলো হচ্ছে পাচন তন্ত্রকে হচ্ছে দুর্বল করে দেয়, এবং বেশি পরিমাণে যারা এটা ইনটেক করে তাদের কিন্তু হজমের সমস্যাও বিভিন্ন দেখা দেয়। নিয়মিত ব্যায়াম করা, আমরা প্রত্যেকেই জানি যে রেগুলার আমরা যদি ব্যায়াম করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ওজন নিয়ন্ত্রণ, মানে ওয়েট বাড়বে না, তার সাথে সাথে আমাদের অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু আরেকটা জিনিস আমরা যেটা ইগনোর করি, আমাদের পেটের স্বাস্থ্যের সাথে কিন্তু মানসিক স্বাস্থ্য মানে ওতপ্রোতভাবে সংযুক্ত।
তাই আমরা জানি যে আমরা রেগুলার বেসিসে যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি, এক্সারসাইজ করি, ব্রিদিং এক্সারসাইজ করি, সেটা কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করবে। এবং মানসিক স্বাস্থ্য যদি আমাদের ভালো থাকে, তাহলে মানসিক চাপ যদি আমরা না নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পাচন তন্ত্র কিন্তু ভালো থাকবে এবং পাচন তন্ত্রের উপর কোনো নেতিবাচক বা নেগেটিভ এফেক্ট আসবে না। আমরা যদি এই অভ্যাসগুলো একটু একটু করে নিজের জীবনযাত্রার সাথে যোগ করি, তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যেই আপনি একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন। আপনি একটা জিনিস প্রশ্ন করে আমাকে কেউ সাপ্লিমেন্ট দিলে যে আমার এই সাপ্লিমেন্টটা আমি খাচ্ছি, আমার 3 মাসের মধ্যে আমি রেজাল্ট পাবো, প্রথমে প্রশ্নটা আপনাকে করতে হবে যে আপনার যে এই সমস্যাটা হয়েছে, পেটের সমস্যা, লিভারের সমস্যা বা হোয়াট এভার আপনার যে সমস্যা আছে, সেটা কত বছরের পুরনো সমস্যা। কেউ বলবে আমার 1 বছরের, কেউ বলবে 5 বছরের, কেউ বলবে 10 বছরের, কেউ বলবে ছোটবেলা থেকেই আমার সমস্যা আছে। যদি আপনার প্রবলেমটা এত পুরনো হয়, তাহলে আপনি কিভাবে এক্সপেক্ট করছেন যে সাপ্লিমেন্ট দিলে 1 মাসের মধ্যে, 15 দিনের মধ্যেই আপনি রেজাল্ট পাবেন? আপনাকে সাপ্লিমেন্টের সাথে আর যেটা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের যেটা ওয়েলের প্রথম ট্রেনিং মডিউলে বলা হয় যে প্রপার এক্সারসাইজ, প্রপার মেন্টাল পজিটিভ অ্যাটিটিউড এবং তার সাথে রেস্ট এবং নিউট্রিশন, এর সমন্বয়ে কিন্তু আমরা একটা ভালো স্বাস্থ্য পেতে পারি। রেস্টের কথা আসছে তো অবশ্যই আপনাকে কিন্তু ঘুমের স্লিপ রুটিনটাকে ভালো রাখতে হবে। আপনারা যদি একটা নির্দিষ্ট সময়ে প্রত্যেক দিন ঘুমান এবং নির্দিষ্ট সময়ে ওঠেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পেটের স্বাস্থ্য ভালো থাকবে। এবং আমরা দেখেছিলাম একটা প্রোডাক্টে, মেটাবলিজম, যেখানে দেখেছিলাম যে একটা রাত যদি আমরা প্রপার ভাবে না ঘুমাই, তাহলে 33% আমাদের কিন্তু ইনসুলিনের সেন্সিটিভিটি বেড়ে যায়, মানে খুবই ভয়ানক। তো সেই কারণে কিন্তু আমাদের প্রপার ঘুমের রুটিনটাকে ফলো করতে হবে। ভালো স্বাস্থ্যবিধি আমাদের রেগুলার ভালো করে হাত ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের খাবার রান্না করার সময় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে মেনটেন করে করতে হবে। এতে আমাদের ওভারঅল হজমের সমস্যা আমরা অনেকটাই প্রতিরোধ করতে পারবো। এবং খাবারের সময় একটা খেয়াল রাখুন, যেমন ঘুমের সময় আমাদের খেয়াল রাখতে হবে, সেই রকমই প্রতিদিন একটা খাবারের নির্দিষ্ট সময় যদি আমরা ঠিক করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যদি একই সময়ে খাবার খাই, তাহলে একটা নির্দিষ্ট সময়ে আমাদের কিন্তু পাচক রস গুলো বেরাবে। এবং পাচক রস যদি একটা নির্দিষ্ট সময় বেরায়, মানে তারা জানেই যে এই সময় আপনি তাদেরকে খাবারটা দেবেন এবং তাদেরকে ওই খাবারটাকে ব্রেক ডাউন করে এনার্জিতে কনভার্ট করতে হবে এবং সেই এনার্জি আমাদের কোষে পৌঁছে যাবে। তো সেই টাইমটা যদি ঠিক থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার পুরো ওভারঅল ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু ভালো থাকবে। তো এই 12টা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। এবং আজকের ডেটে আমাদের মোদি কেয়ারে কিন্তু প্রচুর ওয়েলনেস রেঞ্জ অফ প্রোডাক্ট এবং শিফট লাইফের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। আমি মাত্র কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, ডিটেলসে নয়। হাইলাইটস এবং প্রোডাক্টের নামগুলো আপনাদের মনে করিয়ে দেওয়া, আপনারা প্রত্যেকেই জানেন, তা সত্ত্বেও আরেকবার মনে করিয়ে দেওয়া, যাতে আমাদের কাছে এই নামগুলো মাথায় থাকে যে আমরা এই প্রোডাক্ট গুলো দিয়ে এই ক্ষেত্রে আমরা সাজেস্ট করতে পারি। তো আসুন দেখে নিই যে আমাদের শরীরে ডাইজেস্টিভ সিস্টেম প্রবলেম হওয়ার মূল কারণ কি। প্রথমেই কিন্তু ডাক্তাররা আজকের ডেটে আমাদের বিভিন্ন রকম ওষুধ দিচ্ছে, তারপরে বিভিন্ন রকমের আমরা খাবার খাচ্ছি যেই ফুড হ্যাবিট গুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, পলিউশন, স্মোকিং, বিভিন্ন রকম প্রিজারভেটিভ দেওয়া খাবার, বা কোনো কোনো ক্ষেত্রে আমরা যেগুলো মাছ বা মাংস খাই, সেখানে স্টেরয়েড দিয়ে সেগুলোকে বড় করে দেয়া হচ্ছে। এরকম বিভিন্ন রকম কারণের জন্য কিন্তু আমাদের শরীরে টক্সিন অ্যাকুমুলেশন হচ্ছে। দেখবেন আজকের ডেটে বহু লোক বলবে যে আমার বিভিন্ন অ্যালোপ্যাথিক মেডিসিনে রেজিস্টেন্স আছে, মানে ওই অ্যালোপ্যাথিক মেডিসিন স্যুট করছে না তার। তাহলে সবার আগে আপনি যখনই কাউকে মিট করছেন বা সাপ্লিমেন্ট সাজেস্ট করছেন, তার শরীর থেকে টক্সিন রিমুভ করাটা আপনার সবার আগে দরকার। তাহলে গিয়ে আপনি যে কোনো যদি সাপ্লিমেন্ট দিচ্ছেন অন্যান্য রোগের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, সেগুলো বেটার ভাবে কাজ করবে। তাহলে আমাদের টক্সিন রিমুভ করার জন্য প্রচুর প্রোডাক্ট আছে, কি কি আছে আমি বলবো অবশ্যই। তো টক্সিন যদি আমাদের শরীরে থাকে, কি থেকে বুঝবো? আমাদের লিভারের সমস্যা আসবে, ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা হবে, ফ্যাটি লিভারের সমস্যা হবে, লিভারে স্পট আসবে, গায়ে দাগের সমস্যা হবে, এক্সিমা হতে পারে, সোরিয়াসিস হতে পারে, অ্যাকনে পিম্পলের সমস্যা দেখা দিতে পারে, মুখে বাজে গন্ধ হতে পারে, লো ইমিউনিটি, বারবার সর্দি কাশি হওয়া, বা শরীরে বাজে একটা ব্যাড অর্ডার তৈরি হওয়া, এগুলো কিন্তু
শরীরে টক্সিন অ্যাকুমুলেশনের কিছু হচ্ছে সাইন্স। এগুলো যদি আপনার হচ্ছে তার মানে বুঝুন যে আপনার শরীরে কিন্তু টক্সিন জমছে এবং সেই টক্সিন গুলো আপনাকে রিমুভ করতে হবে, তারপরে গিয়ে আপনার যে কোনো সাপ্লিমেন্ট দুর্দান্ত ভাবে কাজ করবে। তো আমরা প্রথমে যখন আমাদের কাছে কোনো হাতে প্রোডাক্ট ছিল না, এত প্রোডাক্ট ছিল না, যখন আগে আমরা কাজ করতাম, আমরা সাধারণভাবে কি দিতাম, অ্যালোভেরা জুস দিতাম, ননি জুস দিতাম, ডিটক্স দিতাম। তো এই বেসিক প্রোডাক্ট গুলো তো আছেই। তো আমরা প্রথমেই ডিটক্স নিয়ে কথা বলবো। তো ডিটক্সে 8খানা হচ্ছে পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট আছে। নিম আছে, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি আছে, অ্যান্টিভাইরাল প্রপার্টি আছে যেটা টক্সিন রিমুভ করে। কালমেঘ আছে, আমরা জানি কালমেঘ হচ্ছে পেটের স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখে, আমাদের লিভারকে ভালো রাখতে সাহায্য করে, টক্সিন বের করে দিতে সাহায্য করে। ত্রিফলা আমরা প্রত্যেকেই ত্রিফলার সাথে পরিচিত, আমলকি, হর্তুকি, বয়রা। আগেকার দিনে মা ঠাকুমারা ভিজিয়ে রাখতো, এখন এসব সম্ভব নয় আজকের ডেটে। তো আমাদের ডিটক্স এটা অলরেডি দেয়া আছে, যেটা ডাইজেশনকে ভালো রাখতে এবং কোলনকে পরিষ্কার করতে সাহায্য করে। রোহিতকা আছে, রোহিতকা হচ্ছে লিভারকে টক্সিন থেকে হচ্ছে বাঁচায় এবং ব্লাডকে পরিশোধন করতে সাহায্য করে। কুটকি আছে, কুটকির হচ্ছে আরেকটা নামও আছে কুটুকা, যেটা আমরা শিফট লাইফের পিডিএফ এ দেখছি। কুটকি আর কুটোকা একই জিনিস। এটার টেস্টটা হচ্ছে টক। এটা আমাদের লিভারের স্বাস্থ্য ভালো রাখতে এবং তার সাথে সাথে আমাদের হেলদি স্কিন দিতে সাহায্য করছে। বাপচি আছে, বাপচি হচ্ছে আমাদের এক্সিমা বা সোরিওসিস, যে স্কিন রিলেটেড যে ডিজিজ গুলো আছে সেগুলো থেকে প্রোটেকশন দেয় এবং ওভারঅল আমাদের পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। বরুণ আছে, বরুণ হচ্ছে আমাদের শরীর থেকে সেই আবার সেম টক্সিন রিমুভ করতে, আমাদের ওভারঅল শরীরকে ভালো রাখতে সাহায্য করে। ভৃংরাজ আমাদের চুলের জন্য ভালো, আমরা প্রত্যেকেই জানি যে ভৃংরাজ চুলের জন্য খুব ভালো। তো ডিটক্স খেলে আপনার চুলের স্বাস্থ্যও কিন্তু ইমপ্রুভ হবে এবং ওভারঅল স্কিনের কমপ্লেক্সন, স্কিনের টেক্সচার ভালো রাখতে ভৃংরাজ কাজে লাগে। তো এই 8টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, যেটা আমাদের হচ্ছে লিভার, ওভারঅল ডাইজেস্টিভ সিস্টেম, অ্যাকনে পিম্পলের সমস্যা, স্কিনের কমপ্লেক্সন, চুল, তারপরে হচ্ছে ওভারঅল হচ্ছে ব্লাডের পিউরিফিকেশন, সব জায়গায় কিন্তু কাজ করছে। এই ট্যাবলেটটা খাওয়ার নিয়ম প্রত্যেকেই আমরা জানি, দিনে 2টো করে খালি পেটে খেতে হবে। একটা করে দিনে 2বার খেতে পারি, অথবা সকালবেলা উঠে খালি পেটে একসাথে দুটোও কিন্তু আমরা খেতে পারি। এটা হলো ডিটক্স গেল। নেক্সট আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, ভীষণই একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে অ্যালোভেরা প্লাস। আমাদের লিভার রিজিন বা হচ্ছে আমাদের ভিটা লিভার, এই প্রোডাক্ট গুলো আসার আগে আমরা কিন্তু লিভারের সমস্যার জন্য অ্যালোভেরাকে ভীষণভাবে সাজেস্ট করতাম এবং অ্যালোভেরার কিন্তু লিভার ভালো করার একটা অসম্ভব ভালো ফিডব্যাক আমাদের আছে। আর আজকের ডেটে যে অ্যালোভেরা প্লাস এসছে, অ্যালোভেরা প্লাসের মধ্যে 3টে পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট আছে। একটা হচ্ছে কেশর, গ্রিন টি এবং অশ্বগন্ধা, এই 3টে কিন্তু অ্যাড অন অ্যালোভেরার সাথে সাথে। তো এগুলো থাকার জন্য কি সুবিধা হচ্ছে, অ্যালোভেরা আমাদের ওভারঅল ইমিউনিটি বিল্ড করে, ডিটক্সিফিকেশন করে, শরীরকে এনার্জি দেয়। কেশর আমাদের অ্যান্টি অক্সিডেন্টের খুব ভালো সোর্স এবং হেলদি হেলথ কে ভালো রাখার জন্য ওভারঅল হচ্ছে, হেলথ কে ভালো রাখার জন্য ওভারঅল আমাদের কেশারের ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। গ্রিন টিও কিন্তু অ্যান্টি অক্সিডেন্টের ভালো ভালো সোর্স, যেটা সেলুলার লেভেলে গিয়ে কাজ করছে, আমাদের মেটাবলিজমকে ভালো রাখতে, ফ্যাট বার্ন করতে সাহায্য করে থাকে হচ্ছে গ্রিন টি। এবং গ্রিন টির আরো প্রচুর গুণাগুণ আছে, বললে শেষ হবে না। নেক্সট হচ্ছে অশ্বগন্ধা। আমরা প্রত্যেকেই জানি অশ্বগন্ধা কিন্তু ওভারঅল হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট, পেন ম্যানেজমেন্টেও কিছুটা কাজ করে, তার সাথে সাথে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই সমস্যাতেও কিন্তু অশ্বগন্ধা খুব ভালো কাজ করে, কারণ এটা মাইন্ডকে ওভারঅল রেজুভনেট করতে সাহায্য করে, মাইন্ড অ্যান্ড বডিকে রেজুভনেট করতে সাহায্য করে। তো এইটা হচ্ছে 15 ml করে দিনে 2বার আপনি খেতে পারেন। এমটি স্টমাকে আপনি জলের সাথে ডাইলিউট করে খেতে পারেন, ঈষদুষ্ণ জলের সাথেও খেতে পারেন, অথবা রুম টেম্পারেচারে, জলেও আপনি খেতে পারেন। তো এটা 100% হচ্ছে ন্যাচারাল, কোনো রকম আর্টিফিশিয়াল কালার নেই, কোনো রকম সুগার এখানে নেই, প্রিজারভেটিভ নেই, কোনো রকম এখানে হচ্ছে কালার অ্যাড করা হয়নি। তো বুঝতেই পারছেন 100% ভেগান, প্রপার্টারি আয়ুর্বেদিক মেডিসিন প্রপার্টি। 1 লিটারের প্যাক হয় এবং একবার যদি আপনি খুলছেন, উইদিন চেষ্টা করবেন 45 days এর মধ্যে ম্যাক্সিমাম আপনাকে এটা খেয়ে ফেলতে হবে এবং একটা কোল্ড আর ঠান্ডা শুকনো জায়গায় সিল ক্যাপের মধ্যে, এই কন্টেনার যেটা দেয়া আছে কাগজের কার্টুন, এটার মধ্যে ভরে রাখলে
এর হচ্ছে গুণগত মানে লাইট যাতে না লাগে সেই ব্যাপারটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। যে কোনো জুসের ক্ষেত্রে এটা এই পদ্ধতি আমাদের ফলো করতে হবে। নেক্সট আমরা অ্যালোভেরা নিয়ে আর কথা বলবো না, আমাদের অ্যালোভেরাও আরেকটা প্রোডাক্ট আছে যেটা 100% সার্টিফাইড একটা প্রোডাক্ট, আইএসও এপিইডিএ ইন্ডিয়ান অর্গানিক এবং ইউএসডিএ অর্গানিক সমস্ত সার্টিফিকেশন আছে। 99% অ্যালোভেরা থেকে হচ্ছে এই প্রোডাক্টটা তৈরি, এবং অ্যালোভেরার যে সমস্ত গুণাগুণ সেগুলো তো আমরা পাই। আমরা একটু আগেই দেখলাম যে এনার্জি, ডাইজেশন, ফোলা কমানোর ক্ষেত্রে, এবং হচ্ছে কার্ডিওভাস্কুলার হেলথের জন্য, স্কিন হেয়ারের জন্য, শরীর থেকে টক্সিন রিমুভের জন্য, লিভারের জন্য ওভারঅল কাজ করে। আমাদের এই অ্যালোভেরা এই জুসটা 12 বছরের ঊর্ধ্বে আমরা দিতে পারি 15 ml করে দিনে 2 বার এমটি স্টমাকে, কোনো রকম সুগার দেয়া হয়নি। তবে আমি বলবো যে যদি আমাদের বাজেট পারমিট করে আমাদের অবশ্যই অ্যালোভেরা প্লাস নেওয়া উচিত, কারণ অ্যালোভেরার সাথে সাথে এখানে আমরা কেশর, গ্রিন টি এবং অশ্বগন্ধা অ্যাডেড হিসাবে পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু আমাদের আদার্স ফাংশন গুলোতেও কাজে লাগছে। এবার আমরা নেক্সট যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো, ননি আমাদের হচ্ছে মোস্ট ফেভারিট প্রোডাক্ট। কোম্পানি বলে যে আমাদের ননি প্রমোট করার দরকার হয় না, ননি আমাদের এমনি প্রচুর সেল হয়, কারণ ননির মধ্যে প্রচুর হচ্ছে গুণাগুণ আছে। আমরা ননি ফল থেকেই 150 ধরনের নিউট্রিয়েন্ট পেয়ে থাকি, এবং জানা অজানা প্রচুর রোগ কিন্তু ননি আমাদের সারাতে সাহায্য করে। এতদিন পর্যন্ত আমরা ননি উইথ কোকাম দেখেছিলাম, তো এখন কিন্তু আমাদের কাছে ননি গোল্ড জুস এসে গেছে, যেটা কিন্তু গোল্ড ভস্য, তার সাথে হচ্ছে ননি এবং ভিদারিকা কাণ্ড, ভিদারিকা কাণ্ড, এই 3টে ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি। তো এবার এই 3টে একসাথে কম্বাইন হওয়ার জন্য ননির কিন্তু গুণাগুণ আরো বেড়ে গেছে। গোল্ড ভস্যের কাজ কি? গোল্ড ভস্য কিন্তু আমাদের খাবারগুলোকে নিউট্রিশন যে থাকে নিউট্রিশন গুলোকে অ্যাবজর্ব করতে সাহায্য করে, আমাদের লনজিভিটি প্রোভাইড করে, ভিগার দেয় এবং ওভারঅল ওয়েলবিং এ কাজে লাগে। এটা হচ্ছে গোল্ড ভস্যের কাজ। ননির কি কাজ? ননির প্রচুর কাজ, 150টা নিউট্রিয়েন্ট আছে, একটু আগেই বললাম, এবং আমাদের শরীরের জেরোনাইন লেভেলটাকে ঠিক করতে ননি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কাজে আসে, এবং সেলুলার লেভেলে গিয়ে কাজ করে। তার মানে আপনার সেল যদি ভালো থাকে তাহলে সেক্ষেত্রে টিস্যু ভালো থাকবে, অর্গান ভালো থাকবে এবং ওভারঅল শরীর ভালো থাকবে। তো সেই সেলুলার লেভেলে গিয়ে সেলে গিয়ে ভালো কাজটা শুরু করে, যাতে ওভারঅল শরীর ভালো থাকে। ননি যে শুধুমাত্র টক্সিন রিমুভ করে বা হচ্ছে আপনার কি বলে ডাইজেস্টিভ হেলথের জন্য ভালো তা নয়, ননি যদি আমরা একটা সাপ্লিমেন্ট দিচ্ছি তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাডেড আরো অনেক কটা গুণ অ্যাডেড হয়ে যাচ্ছে, মানে একসাথে আমরা কিন্তু অনেক জায়গাকে কভার আপ করতে পারছি। আর কাদের কাদের আমরা ননি দিতে পারি না সেটাও একটু আলোচনা করা দরকার। যদি প্রেগনেন্ট মহিলা হয় অবশ্যই ননি দেব না। যদি কারোর আহ মানে লুজ স্টুলের সমস্যা থাকে, মানে পাতলা পায়খানা হচ্ছে, আনকন্ট্রোল স্টুলের প্রবলেম আছে, তাদেরকে আমি দেব না। এবং কিডনি পেশেন্ট এর আমরা হচ্ছে ননি প্রোভাইড করব না। আর ভিদারিকা কাণ্ড যেটা আছে সেটা কিন্তু ওভারঅল ননির গুণগত মানকে হচ্ছে আরো বাড়াতে সাহায্য করে। এই 3টে পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টটা তৈরি। তো এটা আমাদের একটু আগেই বললাম সেলকে রেজুনেট করছে, ওভারঅল হেলথকে ভালো রাখতে সাহায্য করছে, হরমোনাল ব্যালেন্সে কাজ করে। মানে যারা আর কি হরমোনাল ইমব্যালেন্সের সমস্যায় ভুগছেন তারা কিন্তু অবশ্যই, মহিলাদের ক্ষেত্রে বলছি, অবশ্যই কিন্তু নিজেদের খাদ্য তালিকায় ননিকে অ্যাড করুন, কারণ ননি কিন্তু আমাদের ওমেন হেলথ ম্যানেজমেন্টের জন্য একটা ভীষণই ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। ভাইটালিটি এবং স্ট্যামিনা, এটা ছেলেদের ক্ষেত্রেও ভাইটালিটি এবং স্ট্যামিনাতে খুব ভালো কাজ করছে, জয়েন্ট হেলথের জন্য ভালো, স্কিনকে ভালো হাইড্রেশন দিতে মানে জলীয় ভাবটা ধরে রাখতে কাজে লাগে, এবং তার সাথে সাথে আমাদের শরীর থেকে টক্সিন রিমুভ করে এবং ডাইজেশনে কাজ করে, সেটা তো আমরা একটু আগেই দেখলাম। কগনিটিভ হেলথ মানে মেন্টাল হেলথ ভালো রাখার জন্য কাজ করে, ইমিউনিটির জন্য ভালো, এবং হেলথকে মানে শরীরকে এজিং হতে দেয় না, মানে দীর্ঘদিন আপনার তারুণ্য বজায় রাখতে কাজে লাগে। তাহলে বুঝতেই পারছেন টক্সিন রিমুভ করছে, ডাইজেশনের সাথে সাথে আপনি এক্সট্রা কতগুলো জিনিস পাচ্ছেন। এটা হচ্ছে নন জিএমও ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি এবং আয়ুর্বেদিক প্রপাইটারি প্রোডাক্ট। 500 ml এটা প্যাক হয়, ঠিক আছে। নেক্সট আমরা আবার ননিটা নিয়েও একটু কথা বলি।
আমাদের ননি বলেও একটা নর্মাল আছে, তো যেটা হচ্ছে ননি এবং কোকাম, আগের যে প্রোডাক্টটা আছে এটাতে কোকাম দেয়া নেই। এই প্রোডাক্টটায় ননি উইথ কোকাম এই দুটো ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি। তো আমরা ননির গুণাগুণ তো অলরেডি দেখলাম যে সেলুলার লেভেলে কি কাজ করছে, ভিগার ভাইটালিটির জন্য ভালো, সেলুলার লেভেলে কি কাজ করলে আপনার টিস্যু ভালো থাকবে, অর্গান ভালো থাকলে ওভারঅল সিস্টেম ভালো থাকবে, এগুলো তো আমরা জানলাম। কোকামের কি কাজটা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। কোকাম হচ্ছে বাওয়েল মুভমেন্ট, মানে আপনার পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে, যাতে আপনার প্রপারলি স্টুল পাস হয়। ডাইজেশনকে ভালো রাখতে সাহায্য করবে। ওয়েট ম্যানেজমেন্টে হচ্ছে কোকামের ভূমিকা আছে। আর হচ্ছে আমাদের যে ননির যে মিষ্টি টেস্টটা সেটা হচ্ছে কোকাম থেকে আসে। আমরা কিন্তু ননি জুসটা 6 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ থেকে দিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের ডোজ হচ্ছে কম হবে। প্রথম 3 দিন আমরা 5 ml করে দেব। তারপরে হচ্ছে আমি অ্যাডাল্টদের ক্ষেত্রে প্রথমে বলে দিচ্ছি, প্রথম 3 দিন আমরা হচ্ছে 5 ml করে দেব, 4 থেকে 6 দিন হচ্ছে 10 ml করে দেব, এবং 7 থেকে অনওয়ার্ডস আমরা 15 ml করে দিনে 2 বার আমরা খাবো। আর যদি বাচ্চা হচ্ছে 6 ইয়ার্স এর হয়, ডোজটা অর্ধেক হবে, মানে 2.5 ml করে শুরু করব, তারপর 5 ml করবো, তারপরে 10 ml করে আমরা কন্টিনিউ করব, 7.5 থেকে 10 ml এর মতো করে আমরা কন্টিনিউ করব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ননি জুস। যেটা ননি খেলে কিন্তু এই এই নিয়মটা কেন বলা হচ্ছে, তার একটাই কারণ, ননি খেলে অনেকের কিন্তু টক্সিন রিমুভের জন্য অনেকের প্রচুর আর কি স্টুল পাস হয়। তো সেক্ষেত্রে ননিটা যাতে শরীরে আপনার অ্যাডজাস্ট হয় সেই কারণের জন্যই এইভাবে ধীরে ধীরে ডোজটাকে বাড়ানো হয়। খাওয়ার আগে এমটি স্টমাকে আমাকে খেতে হবে 30 মিনিট আগে। আমি ননি খেয়ে 30 মিনিট গ্যাপ দিয়ে অন্য যে কোনো খাবার খেতে পারবো। এরপরে আমরা তো টক্সিন রিমুভ করলাম, টক্সিন রিমুভের জন্য আমাদের জুস আছে বিভিন্ন, এবং তার সাথে সাথে ডিটক্স আছে। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার সেটা হচ্ছে পেটের ওভারঅল স্বাস্থ্য। তো এই পেটের ওভারঅল স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের কি দরকার? আমাদের গুড ব্যাকটেরিয়ার দরকার। তো আমাদের পেটে কিন্তু 70% ইমিউন সিস্টেম কিন্তু আমাদের পেটের স্বাস্থ্যের উপর ডিপেন্ড করে। আমাদের যদি পেটের স্বাস্থ্য ভালো না থাকে তাহলে ইমিউনিটি সিস্টেম ভালো হবে না, এটা আপনি ধরে নিতেই পারেন। আমাদের পেটে 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া বাস করে, এবং আমরা যে আনহেলদি ফুড হ্যাবিট আমরা করি, এর ফলে কিন্তু এই মানে যেগুলো এর মধ্যে যেগুলো গুড ব্যাকটেরিয়া সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং পেটের হেলথ আস্তে আস্তে খারাপ হয়ে যায়। কি করে বুঝবেন আপনার পেটের স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে? আপনি যদি দেখছেন আপনার ওয়েট আনকন্ট্রোল ভাবে বেড়ে যাচ্ছে, আপনার শরীরে হচ্ছে ওয়াটার রিটেনশন হচ্ছে, মানে ফোলার ভাব দেখা দিচ্ছে, আপনার এনার্জি লেভেল ডাউন হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার পেটের স্বাস্থ্য আস্তে আস্তে খারাপ হচ্ছে। 90% সেরোটোনিন মানে হ্যাপি হরমোন, মানে আমরা যে খুশি থাকি ভালো থাকি, সেই তার 90% সেরোটোনিন হরমোন কিন্তু পেটেই তৈরি হয়। তো সুতরাং পেট ভালো না থাকলে কিন্তু ওভারঅল আমাদের শরীর স্বাস্থ্য কিছুই ভালো থাকবে না। তো আমাদের পুয়ার গাট হেলথের কিছু সাইন আছে, আমি একটু আগে আলোচনা করছিলাম। সেগুলো কি? ইনডাইজেশন হতে পারে, পেট ফাঁপার সমস্যা হতে পারে, এনার্জি কম থাকবে, ঠান্ডা লেগে যাবে, ইনফেকশনের সমস্যা হবে, স্কিন খারাপ হয়ে যাবে, স্কিনে বিভিন্ন দাগ আসবে, অ্যাকনে পিম্পলস এর সমস্যা হবে, চিন্তা ভাবনার মধ্যে কোনো ক্ল্যারিটি থাকবে না, অ্যাংজাইটির সমস্যা হবে, মুড সবসময় হচ্ছে লো থাকবে, কারণ সেরোটোনিন হরমোন তৈরি হবে না, তাই জন্য মুড লো থাকবে। এগুলো কিন্তু কিছু সিমটমস যেগুলোর মাধ্যমে আপনাকে বুঝতে হবে যে আপনার পেটের স্বাস্থ্যকে ইমপ্রুভ করার দরকার আছে। তো আমাদের কাছে এসে গেছে শিফট লাইফে এটা নতুন রেঞ্জ অফ প্রোডাক্ট, লাস্ট মান্থে আমাদের লঞ্চ করেছে, অসাধারণ প্রোডাক্ট, 50 বিলিয়ন সিএফইউ ক্যাপসুল, যেখানে হচ্ছে 50 বিলিয়ন সিএফইউ আছে, এবং 11 ধরনের প্রজাতির আমাদের গুড ব্যাকটেরিয়া এর মাধ্যমে আমরা পেয়ে থাকি। এটা কি? 50 বিলিয়ন সিএফইউ হচ্ছে ব্যাকটেরিয়া দেয়া হচ্ছে, প্রোবায়োটিক্স, যেটা হচ্ছে 11 প্রজাতির, যেটা আমাদের পেটের ওভারঅল স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। তো আমাদের এই প্রোডাক্টটাতে কি কি কাজ করছে আমরা একটুখানি বেনিফিটস গুলো দেখে নিই। আমাদের গাট হেলথ কে ভালো রাখতে সাহায্য করছে, ডাইজেস্টিভ ডিসকমফোর্ট মানে পেট ফাঁপা, গ্যাস, অম্বল, ডিসকমফোর্ট এখানে কাজ করছে। আমাদের ইমিউনিটিকে ভালো রাখতে সাহায্য করছে, আমাদের ওভারঅল মুড ভালো রাখতে সাহায্য করছে, প্রপার ওয়েতে যাতে নিউট্রিশন গুলো আমাদের শরীরে অ্যাবজর্ব হয়, আমাদের শরীরে যাতে এসেনশিয়াল ভিটামিনস এবং মিনারেলস ভালো করে স্টোর হয় সেখানে কাজ করছে। এটাতে প্রিবায়োটিক্স এবং প্রোবায়োটিক্স দুটোই থাকার জন্য
ওভারঅল পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনাকে কিন্তু আলাদা করে কিছু চিন্তা করতে হচ্ছে না, কারণ এই দুটোর সমন্বয়ে আপনার পেটের ওভারঅল স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করছে। এর সাথে সাথে গাট সেন্সিটিভিটি মানে কি, কোনো জিনিস আপনার খেলেই সহ্য হয় না, তো সেই জায়গাটাতে কাজ করছে। এবং ওই যে ফুলে যাওয়া বা ফেপে যাওয়া, পেট ফাঁপার সমস্যা, খেলে সহ্য হচ্ছে না, বদহজম, এই ধরনের যে সমস্যা, সেখানেও কিন্তু এটা কাজ করছে। তো এই প্রোডাক্টটা আপনি কিভাবে খাবেন? এই প্রোডাক্টটা হচ্ছে 60খানা ক্যাপসুল আছে। যদি আপনার প্রবলেম কম থাকে তাহলে আপনি প্রত্যেকদিন একটা করে খাবেন, আর যদি আপনার প্রবলেম বেশি থাকে তাহলে হচ্ছে দিনে আপনি দুটো করে খাবেন। এটা খাওয়ার আগে বা পরে এরকম কোনো রুলস নেই, আপনি আপনার মতো এটা কনজিউম করতে পারেন। খাওয়ার পরে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। খাওয়ার পরে আপনি একটা করে খান, যদি প্রবলেম বেশি থাকে তাহলে দুটো করে খান। তো এবার নেক্সট আমরা চলে যাচ্ছি অমৃত শক্তি, আমাদের মোস্ট পেটেন্টেড প্রোডাক্ট। আজকের ডেটে আপনি বলবেন যে যদি প্রোবায়োটিক্স নিচ্ছি আমাদের অমৃত শক্তির কি দরকার আলাদা করে। আমি একটা জিনিস বলি, আপনি দীর্ঘদিন প্যান্ডি খাচ্ছেন, র্যানট্যাক খাচ্ছেন, ফ্যামোসিড খাচ্ছেন, আরো কত রকম আছে এই ধরনের এই ধরনের অ্যান্টাসিড জাতীয় খাবার আপনি খেয়ে যাচ্ছেন। এবার হট করে আপনি প্রোবায়োটিক্স দিলেন, গুড ব্যাকটেরিয়া গুলো তৈরি হতেও তো পেটে সময় লাগবে। গুড ব্যাকটেরিয়া যতক্ষণ না তৈরি হয়ে আপনার পেটের স্বাস্থ্য ভালো হচ্ছে, আপনাকে কিন্তু আপনি যদি হট করে এই র্যানট্যাক ফ্যামোসিড এগুলো বন্ধ করে দিলেন, আর যা ইচ্ছা খাচ্ছেন সঙ্গে প্রোবায়োটিক্স খাচ্ছেন, তাহলে কিন্তু আপনার প্রবলেম সলভ হবে না। সেই কারণের জন্যই কিন্তু আপনাকে অবশ্যই আপনার খাদ্য তালিকায় অমৃত শক্তিকে রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত আপনার প্রবলেমটা সলভ হচ্ছে, গুড ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে, পেটের ব্যালেন্স তৈরি হচ্ছে ব্যাড অ্যান্ড গুড ব্যাকটেরিয়া, ততক্ষণ আপনাকে অমৃত শক্তি কন্টিনিউ করতে হবে। এবার জিজ্ঞেস করবেন কতদিন করতে হবে, আপনার উপর ডিপেন্ড করছে যে আপনার প্রবলেমটা কত পুরনো। যদি প্রবলেম খুব সিভিয়ার না হয় তাহলে 3 মাসের মধ্যেই রিকভার হয়ে যাবে, আর যদি খুব সিভিয়ার প্রবলেম হয় তাহলে 6 মাসও সময় লাগতে পারে, ডিপেন্ডিং অন দা কন্ডিশন অফ ইউর স্টমাক, যে আপনার গাট হেলথ কেমন আছে তার উপর ডিপেন্ড করে আপনাকে অমৃত শক্তিটা কিন্তু অবশ্যই অ্যাড অন করতে হবে। অমৃত শক্তিতে কি আছে? কর্পূর আছে, পুদিনা আছে, লং আছে এবং আজওয়াইন আছে। এগুলোর সমন্বয়ে যেটা কাজ সেটা হচ্ছে আমাদের এগুলোর এসেনশিয়াল অয়েলকে এক্সট্রাক্ট করে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে একটা সফট জেলের মাধ্যমে, যেটা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট মানে আমাদের যে পাচন তন্ত্রের যে ট্র্যাক্টটা আছে সেটাকে ভালো রাখতে সাহায্য করছে। আমাদের শরীরে যে কোলন আছে, কোলনটাকে পরিষ্কার করতে সাহায্য করছে। অনেকের ভমিটিং এর সমস্যা আছে, তারা এটা নিতে পারে। ডায়রিয়া হলেও এটা দেওয়া যেতে পারে। নসিয়া মানে বমি বমি ভাব, আপনার বমি হচ্ছে না কিন্তু দাগ গুলানো বমি বমি ভাব, সেখানেও এই প্রোডাক্টটা দেওয়া যেতে পারে। এটা হচ্ছে আপনাকে কুইক রিলিফ দেবে, এবং তার সাথে সাথে অ্যাসিডিটি, পেট ফাঁপার সমস্যা, হার্ট বার্ন, বুক জ্বালা, স্টমাকে যে ডিসকমফোর্ট, গ্যাস জমে আছে, সেগুলোতে কাজ করবে। এবং অসম্ভব একটা ভালো জিনিস এখানে লেখা আছে, আইবিএস। আইবিএস হচ্ছে এক ধরনের সমস্যা, পেটের সমস্যা, কিন্তু সেই সমস্যাটা হচ্ছে মাথা দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটাকে বলা হয় ইরিটেবল বাউল সিনড্রোম। তো সেই জায়গাতেও কিন্তু এটা কাজ করবে। তো এটা খাওয়ার নিয়ম আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। 1 থেকে 3টে সফট জেল আপনি খেতে পারেন খাবার পরে, অনেকে আগেও খায়। তো এটারও কোনো নির্দিষ্ট নিয়ম নেই, আগে বা পরে আপনি আপনার ফুড হ্যাবিটের সাথে খেয়ে দেখবেন যে কোন সময় আপনার স্যুট করছে। প্রবলেম কম থাকলে দিনে একটা করে খাবেন, যদি বেশি থাকে তাহলে দুটো করে খাবেন, খুব বেশি থাকলে তাহলে ব্রেকফাস্টের পর, লাঞ্চের পর, ডিনারের পর আপনাকে 3টে করে খেতে হবে। তারপরে আস্তে আস্তে আপনি ডোজটা কমিয়ে দিতে পারেন। 12 বছরের ঊর্ধ্বে এটা সবাইকে দেয়া যাবে, তবে প্রেগনেন্সিতে এটা দেয়া যাবে না, তার কারণ এতে কর্পূর আছে। তো কর্পূর হচ্ছে গরম জাতীয় জিনিস, তো প্রেগনেন্সিতে এটা অ্যাভয়েড করতে হবে। নেক্সট হচ্ছে পুদিনা তুলসী। এবার বলবেন যে অমৃত শক্তি থাকলে পুদিনা তুলসীর ফাংশন কি? আপনারা ইনো বা এই ধরনের প্রোডাক্টের নাম শুনেছেন, যেগুলো ইনস্ট্যান্ট রিলিফের জন্য আমরা ব্যবহার করে থাকি, তাই তো? তো এই প্রোডাক্ট গুলো কেন আমরা ইনস্ট্যান্ট রিলিফের জন্য ইউজ করি? ধরুন কোথাও বিয়ে বাড়ি গেলেন, কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হলো, বা কোনো খাবারের অনিয়ম হলো, তাহলে সেক্ষেত্রে এই পুদিনা তুলসীটা আপনি যদি ব্যাগে রাখেন, আপনার এমার্জেন্সি পারপাস আপনি ইউজ করতে পারেন। একটা বটল রাখলেই হবে, এমার্জেন্সি পারপাস আপনি ইউজ করছেন। এবং এটাতে তুলসী এবং পুদিনা এই দুটো সমন্বয় তৈরি। আপনারা প্রত্যেকেই জানেন তুলসীর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস আছে, এবং রিচ অ্যান্টি অক্সিডেন্ট আছে। এবং পুদিনা হচ্ছে কুইক ন্যাচারাল রিলিফ স্টমাক একের ক্ষেত্রে, পেটে
যে গ্যাস জমে যাচ্ছে, সেই সেই ক্ষেত্রে তারপর হচ্ছে পেটে যন্ত্রণা হচ্ছে, ইনডাইজেশনের সমস্যা হচ্ছে। তো ওই জন্য হচ্ছে পুদিনা ইনস্ট্যান্টলি আপনার প্রবলেমকে হচ্ছে আইডেন্টিফাই করে সেখানে রিলিফ করবে, এবং স্টমাকটা হচ্ছে রিল্যাক্স হয়ে যাবে, এবং স্টমাকের মাসেল গুলো হচ্ছে সুদিং একটা ফিলিংস তৈরি হবে। তো সে এটা হচ্ছে চটজলদি প্রবলেম সলিউশনের জন্য আপনি ব্যবহার করছেন। একটা থেকে দুটো আপনি খেতে পারেন যখন আপনার দরকার হবে, মানে অ্যাজ পার রিকোয়ারমেন্ট, সবসময় খেতে হবে না, অ্যাজ পার রিকোয়ারমেন্ট আপনি খাচ্ছেন। নেক্সট যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা একটু আগেই দেখছিলাম যে ফাইবারের রিকোয়ারমেন্ট আছে। তো আমাদের এখানে ফাইবার বলে একটা প্রোডাক্ট আছে এবং ত্রিফলাও একটা প্রোডাক্ট আছে। এই দুটো প্রোডাক্টই আমরা কিন্তু কনস্টিপেশনের জন্য ইউজ করে থাকতে পারি। তো আমরা প্রত্যেকেই ত্রিফলার কথা একটু আগেই ডিটক্সে জানলাম যে এখানে আমলকি, হর্তুকি এবং বয়রা দিয়ে তৈরি। তো এইটার কাজ কি এটা জানে না এমন কেউ লোক নেই। তা সত্ত্বেও আপনার একটু বলি যে এই ত্রিফলা হচ্ছে কোলন পরিষ্কার করতে সাহায্য করে। তো কোলন যদি আপনার পরিষ্কার হয়, তাহলে যেখানে স্টোরেজ হচ্ছে আপনার মল, সেটা যদি পরিষ্কার থাকে, তাহলে সেক্ষেত্রে ওভারঅল আপনার কনস্টিপেশনের প্রবলেমটা হচ্ছে মূলে আর কি নষ্ট হয়ে যাচ্ছে। ডাইজেশন সিস্টেমটা ঠিক হয়, যতক্ষণ প্রপারলি আপনার স্টুলটা হচ্ছে শরীর থেকে বেরিয়ে যাবে, আপনার ওভারঅল ডাইজেশন সিস্টেম ভালো থাকবে। এই জন্য পেট পরিষ্কার হওয়াটা ভীষণ দরকার। এবং ত্রিফলা খেলেও কিন্তু এর সাথে প্রচুর পরিমাণে জল ইনটেক করতে হবে। এটা আমাদের মেটাবলিজমকেও স্টিমুলেশন করে, মানে আমাদের রোগা হওয়াতেও কিন্তু ত্রিফলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবং আমরা জানি যে আমলকি, হর্তুকি বা বয়রা, এটা কিন্তু ব্লাড পিউরিফিকেশনেও কাজ করে, এবং পেটের স্বাস্থ্য ভালো থাকলে ইমিউনিটিও ভালো হবে, ওতপ্রোতভাবে যুক্ত। তো সেইভাবে কিন্তু এটা ইমিউনিটিও কিন্তু বাড়ায়, কারণ পেটের উপরেই 70% আমাদের ইমিউনিটি নির্ভর করছে। তো সেটা আপনার পেট পরিষ্কার থাকলে অবশ্যই ইমিউনিটিও ভালো থাকবে। তো নেক্সট আমরা ফাইবার নিয়ে কথা বলবো। আজকে চটজলদি আপনাদের সব ইনফরমেশন গুলো দিচ্ছি যে কি কি প্রোডাক্ট আছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সেগুলো ইউজ করতে পারেন বা কাউকে সাজেস্ট করতে পারেন। ফাইবার যে প্রোডাক্টটা আছে, এখানে দেখুন গাম আকাসিয়া অ্যারাবিকা বলে একটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি। এটা এক ধরনের হচ্ছে ওয়াটার সলিউবল ডায়েটারি ফাইবার্স। গাম আকাসিয়া অ্যারাবিকা হচ্ছে বাবলা, আপনারা প্রত্যেকেই বাবলার নাম শুনেছেন। তো বাবলার থেকে হচ্ছে এটা নেয়া। এবং ওয়াটার সলিউবল ডায়েটারি ফাইবার মানে হচ্ছে জলে গুলে যায়, যে এটা এমন এক ধরনের ফাইবার যেটা খুব সহজে জলে গুলে যায়। তো বাবলা দিয়ে তৈরি, জলে খুব তাড়াতাড়ি গুলে যায়, তাই এই এই ফাইবারটাকে জলে গুলিয়েই হচ্ছে ইনটেক করতে হয়। নিয়ম কি, প্রথমে আপনি গ্লাসের মধ্যে নিলেন, নিয়ে আস্তে আস্তে স্টেয়ার করে 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 আপনাকে জলটাকে মিশাতে হবে, তাহলে গিয়ে পুরোটা ডাইলিউট হবে। তো এটা হচ্ছে কিভাবে আপনাকে সাহায্য করছে, ডাইজেস্টিভ হেলথ ভালো রাখছে। ফাইবার যদি ব্লাডে থাকে তাহলে অবশ্যই কোলেস্ট্রল কম হবে, একটু আগে আমি বলছিলাম ফাইবার যদি থাকে তাহলে আমাদের হার্ট হেলথের জন্যও ভালো। কোলেস্ট্রল কম করবে, ট্রাইগ্লিসারাইডে সাহায্য করবে, ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখতে সাহায্য করবে। আপনারা কিছুদিন আগে একটা টেস্টিমনি দেখেছিলেন হয়তো, আমি ফেসবুকেও শেয়ার করেছিলাম, গ্রুপেও কেউ দিয়েছিল, যে আমাদের শেপ শিফটের প্রোটিন খেয়ে এবং ওভারঅল রেঞ্জ খেয়ে একজন ভদ্রলোকের সুগার ছিল, তার কন্ট্রোলে এসে গেছে, কারণ শেপ শিফটে আমাদের ফাইবার আছে। তো যারাই আর কি ফাইবারের ইনটেক রেগুলার বেসিসে করবে, তাদের কোলেস্ট্রল নর্মাল হবে, হার্ট হেলথের জন্য ভালো হবে, ট্রাইগ্লিসারাইড লেভেল নর্মাল হবে, ব্লাড সুগার নর্মাল হবে। তো ফাইবার কিন্তু এইভাবেই কাজ করে থাকে। ওয়েট ম্যানেজমেন্টে কাজ করে, অবশ্যই ওয়েট ম্যানেজমেন্ট এটা ভালো করে। এবং ওভারঅল আমাদের কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু একটা ওভারঅল স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করছে। 100% ন্যাচারাল ভেজিটেরিয়ান সোর্স থেকে নেওয়া, গ্লুটেন ফ্রি, কোনো রকম সুগার বা কালার বা ফ্লেভার এখানে ইউজ করা হয়নি। এখানে 30টা স্যাচেট আছে, 5 গ্রাম করে আছে। আপনি মাসে প্রত্যেকদিন একটা করে যদি নিচ্ছেন, তাহলে মাসে আপনার একটা এই কন্টেনার লাগবে। ঠিক আছে, নেক্সট আমরা যাব। এবার তো আমরা স্টুল ক্লিয়ার হলো, আমাদের পেটে হচ্ছে গুড ব্যাকটেরিয়া তৈরি করলাম, শরীর থেকে টক্সিন গেল। এবার আমরা নেক্সট যেটাতে যাব সেটা হচ্ছে লিভার। আমরা জানি যে লিভার একটা ভীষণই ইম্পর্টেন্ট অর্গান, কিন্তু লিভার যদি কোনো প্রবলেম ক্রিয়েট করে সেটা আমরা কিন্তু ইনিশিয়াল লেভেলে বুঝতে পারি না। আমাদের স্কিনে প্রবলেম হলে আমরা দেখতে পাচ্ছি, হার্ট যদি ঠিক মতো ফাংশন না করে তাহলে হার্ট অ্যাটাক হবে, আমরা দেখতে পাবো। স্টমাক যদি আপসেট হয়, পেটের কনস্টিপেশন হচ্ছে, হজমের সমস্যা হচ্ছে, অম্বল হচ্ছে, আমরা জানতে পারছি।
লিভার যদি কোনো সমস্যা দেখা দেয়, আমরা কিন্তু ইনিশিয়ালি চট করে প্রথমে বুঝতে পারি না। কি কি থেকে বুঝবো যে লিভারে প্রবলেম হচ্ছে? ব্লাড যদি প্রপারলি ডিটক্সিফাই হচ্ছে না, আপনার যদি পিত্তরস তৈরি হচ্ছে না, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু লিভার এই কাজগুলো কিন্তু সবসময় করে যায়। কি কি কাজ করে? ব্লাডকে পিউরিফাই করে, পিত্তরস তৈরি করতে সাহায্য করে, নিউট্রিয়েন্ট গুলো যাতে শরীরে প্রপার ভাবে অ্যাবজর্ব করে সেখানে কাজ করে, ভিটামিন মিনারেল যাতে শরীরে স্টোর করে সেটা কাজ করে, ব্লাড সুগারকে হচ্ছে রেগুলেট করতে সাহায্য করে, ইমিউনিটি ভালো রাখতে সাহায্য করে, এবং প্রোটিনের সংশ্লেষণে কাজ করে। তাহলে বুঝতে পারছেন যে লিভারের একটা ভীষণ ভাইটাল রোল, এবং লিভার যদি খারাপ থাকে তাহলে আস্তে আস্তে কিন্তু অন্যান্য অর্গান গুলো সমস্ত এফেক্টেড হয়ে যাবে, কারণ এর উপর ডিপেন্ড করেই কিন্তু প্রত্যেকটা অর্গান আমাদের ডিপেন্ড করে আছে। তো আমাদের লিভার ভালো রাখতেই হবে। এবং দুঃখের বিষয় হচ্ছে 3 জনের মধ্যে একজনের ইন্ডিয়ান ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছে। আমাদের লিভার ডিজিজ কিন্তু হচ্ছে ভীষণ মাত্রায় দেখা দিচ্ছে, কারণ টপ 3 কান্ট্রিজ এর মধ্যে আমরা পড়ছি যেখানে লিভার ডিজিজের জন্য ডেথের সংখ্যা, মৃত্যুর সংখ্যা বেশি। প্রত্যেক বছর কিন্তু 2 লাখ লোক লিভার ডিজিজের জন্য মারা যাচ্ছে। এর সাথে সাথে যারা অ্যালকোহল কনজিউম করছে না তাদেরও ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিচ্ছে, টিনেজারদের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। আর তার সাথে সাথে আমরা যদি পেন কিলার, অ্যান্টিবায়োটিক্স বা অ্যালকোহল কনজিউম করছি, তাহলে লিভারের উপর অতিরিক্ত প্রেসার পড়ছে। লিভার ডিজিজের জন্য লিভার ডিজিজের জন্য প্রতি বছর হচ্ছে যত পরিমাণ লোক মারা যাচ্ছে, সেটা হচ্ছে 10টা রিজনের মধ্যে একটা হচ্ছে কারণ যার লিভার ডিজিজের জন্য মানুষ মারা যাচ্ছে। তার বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু খুবই একটা অ্যালার্মিং সিচুয়েশন। ফ্যাটি লিভার যদি হচ্ছে আমরা কিন্তু জানতেও পাচ্ছি না, বা লিভারে যদি কোনো প্রবলেম হচ্ছে আমরা জানতেই পাচ্ছি না, তার কারণ 90% ক্ষেত্রে লিভার পুরোপুরি কমপ্লিটলি ড্যামেজ হয়ে যাওয়ার আগে পর্যন্ত মানুষ জানতে পারে না। পরবর্তীকালে বিভিন্ন অন্য ব্লাড টেস্ট করতে গেলে বা অন্য কোনো কারণে কিন্তু আমাদের এটা ধরা পড়ছে। তাহলে ভীষণই আমাদের সাবধান থাকতে হবে। টিনেজার এবং ইয়াং অ্যাডাল্টরাও কিন্তু এর প্রবলেম থেকে বাঁচতে পারছে না, তাদেরও ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিচ্ছে। এবং যাদের ওয়েট বেশি আছে তাদেরও কিন্তু লিভারে ভিসারেল ফ্যাট, আমরা যখন হচ্ছে শেপ শেপ শিফট করেছিলাম, মানে আমরা যখন প্রোডাক্টটা নিয়ে কাজ করতে শুরু করেছিলাম, আমরা দেখেছিলাম ভিসারাল ফ্যাটের কথা, যেটা হচ্ছে ব্যাড ফ্যাট অর্গানের বাইরে হচ্ছে লেয়ারের সৃষ্টি করে। তো সেই লিভারের বাইরে কিন্তু সেই ব্যাড ফ্যাট জমে যাচ্ছে ওয়েট বেশি থাকলেও। স্ট্রেস এবং পুয়ার গাট হেলথ কিন্তু লিভারকে এই ধরনের টক্সিন বা ইনফ্লেমেশন ঘটাতে একটা বড় কারণ, স্ট্রেস বা পুয়ার গাট হেলথ। তো এই সমস্যা থেকে আমরা বাঁচতে কি করে পারি? যদি আমরা সাবধান হয়ে যাই। কিভাবে সাবধান হব বুঝবো? যে যদি দেখছি পেটের সমস্যা হচ্ছে, বারবার বমি হচ্ছে, বা হলুদ কালারে ইউরিন পাস করছি আমরা, চোখের তলা হলুদ হয়ে গেছে, স্কিন হলুদ হয়ে গেছে, হরমোনাল ইমব্যালেন্স দেখা দিচ্ছে, একনে পিম্পলের প্রবলেম দেখা দিচ্ছে, ইউরিন ডার্ক হচ্ছে, বা পেল কালারের হচ্ছে, হালকা কালারের হচ্ছে স্টুল পাস করছি, বা মেটাবলিজম সিস্টেম উইক হয়ে গেছে, বা শরীর অতিরিক্ত ফ্যাটি হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছি, শরীরে টক্সিন বেশি জমে যাচ্ছে, মানে ব্যাড অর্ডার হচ্ছে মুখে বা গায়ে গন্ধ হচ্ছে, এই ধরনের সমস্যা যদি দেখছি, বা না মানে খিদে ঠিক মতো না পাওয়া, ঝিমঝিম হওয়া, বা প্রপার এনার্জি না থাকা, এই সমস্ত বিভিন্ন সিগন্যাল সেটা বোঝাবে যে আপনার লিভারের সমস্যা হচ্ছে। এগুলো যদি হচ্ছে, অবশ্যই লিভার ফাংশন টেস্ট করান, ইউএসজি করান, ডাক্তারের সাথে হচ্ছে আপনারা হচ্ছে পরামর্শ করে লিভারের কন্ডিশনটা চেক করুন। এবং যদি জানতে পারছেন কোনো প্রবলেম হচ্ছে, অতি অবশ্যই কিন্তু আমাদের সাপ্লিমেন্ট স্টার্ট করুন, হেলথ হ্যাবিট ঠিক করুন, এবং হচ্ছে একটা ভালো রুটিন ফলো করুন। যেই হেলথ টিপস গুলোর কথা আমরা প্রথমেই 12টা পয়েন্ট আলোচনা করলাম, সেগুলো অবশ্যই শুরু করে দিন, কারণ লিভারের প্রবলেম একবার দেখা দিলে সেটা যদি আমরা কন্ট্রোল না করি, তাহলে কিন্তু অন্যান্য অর্গানেও সেই প্রবলেমটা হচ্ছে ছড়িয়ে পড়বে। তো আমাদের এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্ট কি কি আছে? ইনগ্রেডিয়েন্ট কি কি আছে আপনারা কি জানেন? নাম্বার 1 আছে হচ্ছে ভৃংরাজ। ভৃংরাজ আমরা প্রত্যেকেই জানি, ভৃংরাজ আছে, রক্তপূর্ণনাভা আছে, কালমেঘ আছে, তার সাথে সাথে কটুকা বা কুটকি আছে, যেটা আমরা একটু আগেই বললাম যে আমাদের শিফট লাইফে কটুকা বা কুটকির কথা এখানে আছে। তো ডিটক্সেও আছে, এটাতেও কটুকা আছে। এর সাথে সাথে আর কি আছে? গুটুচি আছে, এবং ত্রিভৃতা বলে একটা ইনগ্রেডিয়েন্ট আছে, ত্রিভৃতা, ত্রিভিতা। তো এই 6খানা পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি। তো এই 6টা ইনগ্রেডিয়েন্ট কি কি কাজ করে? খুব সহজ ব্যাপার, লিভারকে পরিষ্কার করতে সাহায্য করে, এটা হচ্ছে এক কথা।
তাহলে কি কি জায়গায় কাজ করবে? আপনার হচ্ছে শরীর থেকে টক্সিন বের করে দেবে, লিভার থেকে টক্সিন বের করে দেবে, আপনার শরীরে ফ্লুইডের ব্যালেন্স মানে জল জমতে দেবে না, অক্সিডেটিভ স্ট্রেস মানে অ্যান্টিঅক্সিডেন্টের ভারসাম্য বজায় না থাকার জন্য যে সমস্যা দেখা যায়, মানে সেলুলার লেভেলে যে ড্যামেজ দেখা যায়, তো সেই জায়গায় অক্সিডেটিভ স্ট্রেস কমাতে হচ্ছে সাহায্য করবে, আমাদের মেটাবলিজমকে ভালো রাখতে সাহায্য করবে, ইমিউনিটিকে ভালো করবে, লিভার ভালো থাকলে স্কিন ভালো থাকবে, চুল ভালো থাকবে এবং ওভারঅল হেলথ ভালো থাকবে। তো এই 6টা ইনগ্রিডিয়েন্ট ভৃংরাজ, রক্তপূর্ণনবা, কালমেঘ, পুটকি, ত্রিভিক্তা আর এবং গুডুচি, এই 6টা ইনগ্রিডিয়েন্ট কিন্তু আমাদের ভিটা লিভার সিরাপে আছে এবং এই কাজগুলো করে থাকে। তো বুঝতেই পারছি ভীষণই পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট। তো কিভাবে খেতে হবে? 10 ml করে টুয়াইস ডেলি আপনি এমটি স্টমাকে খেতে পারেন, জল এর সাথে ইনটেক করবেন, ঠিক আছে? এবার আমরা নেক্সট প্রোডাক্ট চলে যাই। লিভার মানে কিন্তু আমাদের লিভার রিজিনও কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রোডাক্ট। আমি তো বলবো ভিটা লিভারের থেকেও লিভার রিজিনের কিন্তু মানে বেশি ভালো কাজ করে। তবে বাজেটের কথাও আমাদের মাথায় রাখতে হবে, ভিটা লিভারের দাম আর লিভার রিজিনের দামের মধ্যে একটা পার্থক্য আছে। তবে আপনারা হচ্ছে যদি নতুন কাউকে সাজেস্ট করছেন তাকে ভিটা লিভারও দিতে পারেন, আর যদি কারো তার প্রবলেমটা খুব সিভিয়ার হয় তাহলে সেক্ষেত্রে তাকে অবশ্যই লিভার রিজিন সাজেস্ট করুন, তাহলে বেটার হবে। তো লিভার হচ্ছে এমন একটা অর্গান যে একমাত্র নিজে নতুন করে সেল তৈরি করতে পারে, রেজুভেনেট করতে পারে নিজেকে, মানে নতুন করে আবার তৈরি করতে পারে, আর কোনো অর্গান কিন্তু সেটা পারে না। কিন্তু আমাদের খাদ্যাভ্যাস বা আমাদের বিভিন্ন কারণের জন্য কিন্তু দেখা দিচ্ছে যে লিভারের সেই ক্ষমতাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের লিভার রিজেন ক্লেম করছে নতুন করে লিভারের সেল রেজুভেনেট করতে সাহায্য করবে। বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল? সাপোর্ট করবে লিভারের সেল রিজেনারেশন, নতুন করে লিভারের সেল রিজেনারেশনে সাহায্য করবে এবং আপনার ন্যাচারাল যে লিভারের ফাংশন, যেটা হয়তো আপনার ইয়াং এজে ছিল, সেই ফাংশনটাকে ফিরিয়ে দেবে। তাহলে বুঝতেই পারছেন যে এই প্রোডাক্টটা কতটা হচ্ছে দারুণ প্রোডাক্ট এবং এর রেজাল্টও কিন্তু অসম্ভব ভালো। তো লিভার রিজেন কিন্তু দুটো পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, একটা হচ্ছে মিল্ক থিসল, এটা এক ধরনের ফুল, আপনারা এই যে ভাইলেট কালারের যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিল্ক থিসল, আরেকটা হচ্ছে ফিলান্থিয়াস অ্যামারগাস এক্সট্রাক্ট, মোদ্দা কথা এটা হচ্ছে ভুই আমলকি। ভুই আমলকি বাংলায় এটাকে বলা হয় ভুই আমলকি, যেটার নাম হচ্ছে ফিলান্থাস অ্যামারগাস এক্সট্রাক্ট। ভুই আমলকি মনে রাখুন এবং হচ্ছে মিল্ক থিসল, এই দুটো ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি। এটার হচ্ছে কাজ আমরা বুঝতেই পারছি, ডিটক্সিফিকেশন, টক্সিন রিমুভ করা, লিভারের ফাংশন ভালো রাখা, অক্সিডেটিভ স্ট্রেস হচ্ছে কমানো এবং নতুন সেল যাতে রিজেনারেট করতে পারে লিভার সেই ক্ষমতা গড়ে তোলা, আমাদের লিপিড লেভেল মানে আমাদের লিপিড প্রোফাইল যেটাকে আমরা বলি, লিপিড লেভেল, তারপর কোলেস্ট্রল লেভেল, ফ্যাট লেভেল, লিভারের রিস্ক ফ্যাক্টর কমানো, এই সব জায়গায় কাজ করে। এটা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে, মানে যে ফুলে যাওয়ার যে সমস্যা সেই জায়গাটায় কাজ করে এবং তার সাথে সাথে অ্যান্টি অক্সিডেন্ট এর থেকে আমরা পেয়ে থাকি। আমাদের ডাইজেশন সিস্টেমকে ওভারঅল হচ্ছে সাপোর্ট করছে এবং আমাদের খিদে পাওয়ার যে অ্যাপেটাইটটা আছে সেটাকে ব্যালেন্স করতে সাহায্য করছে এবং প্রপার ওয়েতে নিউট্রিশন যাতে অ্যাবজর্ব হয় সেখানেও কাজ করছে। অসাধারণ প্রোডাক্ট 30টা আছে, প্রত্যেকদিন একটা করে আপনাকে কনজিউম করতে হবে, ঠিক আছে? তো আমরা এইগুলো তো দেখলাম এবং এর সাথে সাথে যে বিষয়টা আমাদের না বললেই নয়, যে আমাদের রেগুলারের যে খাদ্যাভ্যাস তার সাথে কিন্তু আমরা যদি ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভীষণ ভালো হবে। এবার আপনারা বলবেন যে আমরা তো কোনোদিনও এক্সারসাইজ করিনি, আমরা কি করতে পারবো? ডেফিনেটলি করতে পারবেন। তার কারণ আমরা এক্সারসাইজে যেটা আর কি প্রথমে বলি স্ট্রেচিং। স্ট্রেচিং মানে কি? ভীষণ সিম্পল, আই রোটেশন, নেক রোটেশন, হ্যান্ড রোটেশন, তারপর রিস্ট রোটেশন, ফিঙ্গার ফ্লিক্স, বডি এরকম টুইস্টিং, তারপর হিপ রোটেশন, আপনার অ্যাঙ্কেল রোটেশন, নি রোটেশন, এগুলো হচ্ছে প্রথমে হাত পা একটু ঘুরিয়ে তার মধ্যে হচ্ছে কলকবজায় তেল দিয়ে দিলেন, তাহলে আপনার শরীরে যেই টক্সিন গুলো প্রত্যেকটা আপনার কোষে জমেছিল বা জয়েন্টে জমেছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হচ্ছে। এই এক্সারসাইজ গুলো আপনি স্ট্রেচিং করলেন ধরুন 5 থেকে 7 মিনিট,
তারপরে ক্যাট কাউ পোজ বা মার্জারি আসন। আপনি এই এক্সারসাইজটা করতে পারেন। এক্সটেন্ডেড পাপি পোজ, এটা করতে পারেন। সুপাইন টুইস্ট মানে শুয়ে জাস্ট পাটাকে একদিকে ঘুরিয়ে উল্টো দিকে দেখা। এর ফলে কি হবে, আপনার পেটে হচ্ছে যে ফেপে যাওয়ার সমস্যা, ব্লটিং এর সমস্যা, সেই জায়গায় কাজ করবে। আমাদের বালাসন বা হচ্ছে চাইল্ড পোজ, বজ্রাসনে বসে মাটিতে আপনাকে কপালটা ঠেকাতে হবে। ডাউনওয়ার্ড ফেসিং ডগ মানে হাত আর পা আপনার মাটিতে থাকবে। এই প্রত্যেকটা আসনের একটাই হচ্ছে উদ্দেশ্য কি, যে আপনার পেটে একটা হচ্ছে প্রেসার তৈরি করা, যাতে ন্যাচারাল ওয়েতে আপনার পেট ফাঁপার সমস্যা, গ্যাসের সমস্যা, এগুলো হচ্ছে ঠিক হয়। এখানে দেখুন, এখানে এটা উইন্ড রিলিজিং পোজ বা এটাকে বলা হয় হচ্ছে পবন মুক্তাসন। এটাও আপনি করতে পারেন। পবন মুক্তাসনও খুব ভালো একটা পোজ। প্রত্যেকদিন খাওয়ার পরে আপনি বজ্রাসনে বসতে পারেন 5 মিনিট করে। বা হচ্ছে খাবার খাওয়ার পর হচ্ছে 10 মিনিট যদি আপনি ওয়াক করতে পারেন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে, তাহলে সেক্ষেত্রে খাবারগুলো আপনার নিচের দিকে নামতে সাহায্য করে। আমরা যখন কোনো একটা খাবার খাই, সেটা আমার মুখ দিয়ে, ইসোফেগাস দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে নেমে গিয়ে স্টমাকে যায়, স্টমাকের মাধ্যমে দিয়ে হচ্ছে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের মাধ্যম দিয়ে নেমে গিয়ে কোলনে গিয়ে তারপরে পাস হয়। তাহলে এই প্রসিডিওরটা হতে বিভিন্ন খাবার আপনি কি খাচ্ছেন তার উপর ডিপেন্ড করে আহ সেটা কতটা সময় লাগবে সেটা ডিপেন্ড করে। তো আপনি যদি খাবার খাওয়ার পর রাতে শুতে যাওয়ার আগে যদি ওয়াক করেন, তাহলে সেক্ষেত্রে খাবারটা নিচের দিকে নামতে কিন্তু সাহায্য করবে। আর অবশ্যই মাথায় রাখবেন যে রাত্রিবেলায় খাবারটা কিন্তু রাত 8টার মধ্যে যদি আপনি কমপ্লিট করে দিতে পারেন, তাহলে সবচেয়ে বেস্ট। কারণ শুতে যাওয়ার আগে বড় মিল অ্যাভয়েড করা দরকার। এবং এখানে আরো কয়েকটা পোজের কথা বলা হয়েছে। বোট পোজ, যেটা দেখানো হচ্ছে এটা। তারপরে আমাদের ট্রায়াঙ্গেল, ক্যামেল, এগুলো প্রত্যেকটা আসনের একমাত্রই উদ্দেশ্য হচ্ছে আপনার পেটের উপর একটা প্রেসার ক্রিয়েট করা। আমাদের আরেকটা আসন আছে যেটাকে বলা হয় হচ্ছে মান্ডুক আসন। মান্ডুক আসনও করা কিন্তু ভীষণ ইজি। আপনি বজ্রাসনে বসবেন, পাটাকে ফোল্ড করে, দুটো হাত এরকম মুঠি বানিয়ে একটা লিভারে একটা প্যানক্রিয়াসে আপনাকে প্লেস করতে হবে। ইনহেল করে নিচে, এক্সেল করে ওপরে, ইনহেল করে নিচে, এক্সেল করে ওপরে, এইভাবে 20 কাউন্ট আপনাকে আপ ডাউন করতে হবে। এটাও কিন্তু অসাধারণ আসন। যাদের হচ্ছে ডায়াবেটিস আছে, প্যানক্রিয়াস থেকে বিটা সেল প্রপারলি বেরায় না, সেক্ষেত্রেও কাজ করবে। এবং তার সাথে সাথে লিভারের উপরও প্রেসার পড়ার জন্য কিন্তু আপনার পিত্তরস বেরাতেও কিন্তু খুব ভালো কাজ করবে। এরপরে আমরা আসি কিছু ব্রিদিং প্র্যাকটিসের ক্ষেত্রে। কপালভাতি কিন্তু কোনো প্রাণায়াম নয়, কপালভাতি এক ধরনের হচ্ছে ক্রিয়া, যেটা শর্ট, আমাদের যে ছখানা ক্রিয়া আছে তার মধ্যে আসে। তো কপালভাতি রামদেব বাবার দয়ায় অনেকেই জানেন, কিন্তু অনেকে ভুল করেন। কপালভাতি করার সময় যারা প্রথমবার করছেন, তারা একটা হাত স্টামাকে রাখবেন, পেটে রেখে দেখবেন যে যখন নিঃশ্বাসটা ছাড়ছেন তখন পেটটা ভেতরের দিকে যাচ্ছে কিনা। মানে ফোর্সফুল এক্সেলেশন না, নিঃশ্বাসটা আপনাকে মানে জোরে ছাড়তে হবে, সেই সময় পেটটা আপনার ভেতরে যাবে। এইভাবে পেটটা হচ্ছে ক্রমাগত ওপরে নিচে করবে, ফ্ল্যাপিং এর মতো। এখানে ইউটিউবে আমি যেগুলো নাম বললাম সেগুলো আপনি ইউটিউবে দেখতে পারেন। এবং হচ্ছে এই প্র্যাকটিস গুলো সব ইউটিউবে পাওয়া যায়, আপনারা সেখান থেকে ফলো করতে পারেন। অনুলোম বিলোম আমি কেন এখানে বলেছি, অনুলোম বিলোম কিন্তু আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টে কাজ করে। তো আমরা একটু আগেই দেখলাম যে পেটের স্বাস্থ্য এবং হচ্ছে মানসিক স্বাস্থ্য ওতপ্রোতভাবে যুক্ত। কারণ 90% সেরোটোনিন আমাদের কিন্তু স্টামাকেই তৈরি হয়। তো আমরা যদি মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারি, তাহলে পেটের জন্য ভালো। অনুলোম বিলোম হচ্ছে যখন আপনি করবেন, লেফট নস্ট্রাল দিয়ে শুরু করবেন, ইনহেল, হোল্ড, এক্সেল, হোল্ড। মানে লেফট দিয়ে নেবেন, রাইট দিয়ে ছাড়বেন, আবার রাইট দিয়ে নেবেন, লেফট দিয়ে ছাড়বেন। এইভাবে আপনি হচ্ছে 5 মিনিট প্র্যাকটিস করতে পারেন অনুলোম বিলোম। লেফট নস্ট্রাল দিয়েই মানে শুরু করবেন, এবং যখন হচ্ছে শেষ করবেন রাউন্ডটা, তখন হচ্ছে লেফট নস্ট্রাল দিয়েই শেষ করবেন। বেলি ব্রিদিং, এটাকে ডায়াফ্রামেটিক ব্রিদিংও বলে। এটাও খুব ভালো একটা প্র্যাকটিস, যেটা আপনার ডায়াফ্রাম মানে আমাদের লাংসের যে নিচের পার্টটা, যেটা আমরা সবসময় ইউজ করি না, আমরা যদি বেলি ব্রিদিং করতে পারি, আমরা কিন্তু স্ট্রেস অ্যাংজাইটিকে অনেক দূরে রাখতে পারি। কারণ আমাদের বলা হয় যে শ্বাসের সাথে, আমাদের নিঃশ্বাসের সাথে আমাদের অ্যাংজাইটি ডিপেন্ড করে।
তাই আমরা যদি দেখি যে আমাদের স্ট্রেস বা অ্যাংজাইটি বা চিন্তা হলে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস অনেক বেড়ে যায়, পালস অনেক বেড়ে যায়, এবং বুকের মধ্যে কেমন একটা মানে টাইটনেস মতো একটা ফিলিংস হয়। তা এটা যদি আমাদের অ্যাংজাইটি হলে হয়, আমরা যদি ব্রিদিং প্যাটার্নটাকে উল্টে দিতে পারি, তার মানে ইনহেল করার সময় পেটটা বাইরে, এক্সহেল করবো যখন পেটটা ভেতরে, ইনহেল করব পেট বাইরে, এক্সহেল করব পেট ভেতরে, এই পদ্ধতিতে যদি করি, তাহলে সেক্ষেত্রে যদি কারো স্ট্রেস বা অ্যাংজাইটি হয়, তাহলে রিভার্সটা যদি হয়, তাহলে আমরা কিন্তু আহ আমাদের স্ট্রেস অ্যাংজাইটিটাকেও রিভার্স করতে পারি। শ্বাস যদি বেড়ে যায়, তাহলে আমাদের স্ট্রেস অ্যাংজাইটি হলে শ্বাসটাকে যদি আমি স্লো ডাউন করে দিতে পারি, তাহলে আমরা স্ট্রেস অ্যাংজাইটিকেও শরীর থেকে বের করে দিতে পারি। এই চতুর্থ যে ব্রিদিং এক্সারসাইজের কথা বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে সূর্যভেদী বা সূর্যাভেদী। তো সূর্যভেদী যে প্রাণায়াম আছে, এটা হচ্ছে আমাদের সূর্য নাড়ির সাথে সংযুক্ত। সূর্য নাড়ি মানে রাইট। একটা জিনিস মাথায় রাখবেন, যাদের হাই প্রেশারের সমস্যা নেই, যারা প্রেগনেন্ট নয়, প্রেগনেন্সিতে বারণ, হাই প্রেশার থাকলে করবেন না। এবং তার সাথে সাথে আপনার যদি পিরিয়ডস চলে, তাহলে সেক্ষেত্রে সূর্যভেদী করা যায় না, কপালভাতিও করা যায় না, পিরিয়ডস চললে, প্রেগনেন্সিতে করা যায় না। তো সূর্যভেদী হচ্ছে হিট জেনারেটিং ব্রিদিং প্র্যাকটিস। কোথায় কোথায় করা যাবে? যদি কারো সর্দি কাশির সমস্যা হয়ে থাকে, সেখানে সূর্যভেদী করা যেতে পারে। যদি কারো ডাইজেস্টিভ সিস্টেম উইক থাকে, সেখানে করা যেতে পারে। এবং সূর্যভেদী কিন্তু মেটাবলিজম সিস্টেমটাকেও হচ্ছে আমাদের স্ট্রং করতে সাহায্য করে। সূর্যভেদী প্রাণায়ামটা হচ্ছে প্রেসারের প্রবলেম, হাই বিপি, যাকে বলছে হাই বিপি থাকলে, হার্টের সমস্যা থাকলে, প্রেগনেন্সিতে এবং পিরিয়ডস চলাকালীন করা যাবে না। আর বাদ বাকি আপনি ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করার জন্য, ইমিউনিটি বাড়ানোর জন্য, হিট জেনারেট করার জন্য, মেটাবলিজমের জন্য ইউজ করতে পারবেন। করার পদ্ধতি কি? রাইট নস্ট্রেল দিয়ে ইনহেল করবেন, হোল্ড করবেন, লেফট দিয়ে ছাড়বেন, আবার রাইট দিয়ে হচ্ছে ইনহেল করবেন, হোল্ড করবেন, লেফট দিয়ে ছাড়বেন। মানে শুধুমাত্র রাইট দিয়ে নেবেন, লেফট দিয়ে ছাড়বেন, রাইট দিয়ে নেবেন, লেফট দিয়ে ছাড়বেন। এটাকে বলা হয় হচ্ছে সূর্যভেদী। তো এই প্র্যাকটিস গুলো আমরা যদি করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সাপ্লিমেন্ট, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের প্রপার রেস্ট, আমাদের প্রপার এক্সারসাইজ এবং ব্রিদিং প্র্যাকটিস, এই কম্বিনেশন লাইফস্টাইল আমাদের কিন্তু লাইফস্টাইলটাকে একটা দারুণ দিকে যেতে পারে। এবার জিজ্ঞেস করবেন কতদিনের রেজাল্ট পাবেন? আমি বলবো যে আমি এটা প্র্যাকটিস করছি লাস্ট 5-6 বছর ধরে। আমি 5-6 বছরের মধ্যে কিন্তু অনেকটাই, যেগুলো অ্যালোপ্যাথিক মেডিসিনের যে ডিপেন্ডেন্সি আমার চলে এসেছিল, সেই ডিপেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে পেরেছি এবং একটা সুস্থ জীবন পেয়েছি। সো থ্যাংক ইউ সো মাচ আজকে সেশন অ্যাটেন্ড করার জন্য। আশা করি আজকের প্রোগ্রাম আপনাদেরকে অবশ্যই ভ্যালু অ্যাডিশন করেছে। থ্যাংক ইউ।